কে রক্ষা করবে? আমার ভাইরা আমার, এবার আমার নবী আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, মাওলা ৭৭ জন ব্যক্তি আমাকে ঘেরোয়া করে নিলে, আমাকে মেরে ফেললে। এই জায়গা আমার মা নাই, বাবা নাই। বাবা তো ছোট্টবেলায় মারা গেছে, মাও তো মারা গেছে, বাবা গর্ভে রেখে মারা গেছে, ৬ বছর বয়সে মা মারা গেছে। আল্লাহ, আমি যখন এই কলমার দাওয়াত দেই, মানুষ আমাকে দেখতে পারে না, আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। মাওলা ৭৭ জন লোক আমাকে ঘেরোয়া করে ধরছে, আমাকে হত্যা করবে। আল্লাহ, আমি কোন মানুষের কাছে সাহায্য চাই না, আমি তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ, তুমি আমাকে রক্ষা করবে। এই জন্য আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ, তোমার ইবাদত করি আর তোমার দাসত্ব করি, সকল প্রকারের সাহায্য মাওলা আমরা তোমার কাছে চাই। সাহায্য চাবো কার কাছে? আরো জোরে, আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সাহায্য করবেন কিনা? আমার নবীকে বললেন, মুহাম্মদ এই জায়গা তোমার আপন বলতে কেউ নাই, কে তোমাকে বাঁচাবে? একজন বাঁচানোর লোক নাই। আমার নবী বললেন, আমার আল্লাহ বাঁচাইবে। আমার ভাইরা আমার নবীকে মারার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। আল্লাহ বিমান বাহিনীকে অর্ডার করলেন, বিমান বাহিনী তাড়াতাড়ি যাও, মৌমাছি যাও। সুবহানাল্লাহ, তো জোরে কর। মৌমাছি বোঝেন কম তো কি? মধুবল্লা। সুবহানাল্লাহ, তো জোরে কর। এই বিমান বাহিনীকে অর্ডার করলেন, যা। এবার বন বন করতে করতে মৌমাছির জাগ বাজান এসে গেলেন। কারো কানে বাজান এরকম করে কামড় দেয়, কারো নাকের মধ্যে কামড় দেয়, কারো পাছায় কামড় দেয়। কথা বুঝতেছেন না? মানে জামাই একজন মিয়া বিয়ে দিবে, তো এই লোকটা মিয়া বিয়ে দিবে, নামাজি ছেলে ছাড়া মিয়া বিয়ে দিবে না, কারণ মিয়া হলো নামাজি। সুবহানাল্লাহ। এবার যেই জায়গা যায় পায় না। এবার আমাদের দেশে কিছু কিছু ঘটক বের হয়েছে, ঘটক নামে দালাল বের হয়েছে। কথা কয় না? আছে না? ইন্না সামারা, সামারা মানে দালাল। দালালদের নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। ও দালালেরা, যতই নামাজ পড়ো না কেন, তোমাদের নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। আমার নবীর কথা সিল্লেকন ঠিক কিনে। এবার ঘটক সাহেব বলতেছে, যুবক রে, বিয়ে যদি করতে চাও, তাহলে যদি জিজ্ঞাসা করে তুমি কি নামাজ পড়া জানো, বলে হ্যাঁ নামাজ পড়া জানি। কথা বুঝতেছেন না? এবার ছেলের বাপ মেয়ের বাবা জিজ্ঞাসা করতেছে, বাজান তুমি কি নামাজ পড়া জানো, বলে হ্যাঁ আমি নামাজ পড়া জানি। একজন লোক যদি জিজ্ঞাসা করে নামাজ পড়া জানি, ওই লোকটা কি আর কি অবিশ্বাস করা যায়? লোকটা চিন্তা করছে, যে মানুষ নামাজ পড়ে সেই বলে হ্যাঁ নামাজ পড়ি, আর যে জানে না সে বলে নামাজ পড়া জানি না। ও মিথ্যা কথা বলছে, নামাজ পড়া জানি। মিয়াটা বিয়ে দিছে, বিয়ে হয়ে গেছে। ছেলেটা যখন শ্বশুর বাড়ি আসছে, বাজান রে, এবার জোহরের রক্ত সময় হয়ে গেছে। শ্বশুর বলতেছে, বাবা আসো দুজন জামাতে নামাজ পড়ি। এবার ছেলেটা বলে, বাবা আমি নামাজ পড়া জানি না। শ্বশুর বলে, বাবা তুমি না ওই দিন বলেছিলে তুমি নামাজ পড়া জানো। কয় আমি বলি না, আমাকে বলাইছে বিদায়, আমাকে বলাইছে বিদায়, এই জন্য আমি নামাজ পড়ছি। আমি নামাজের কথা বলছি, আমি নামাজ পড়া জানি না। বলে, বাবা যা সর্বনাশ হয়ে গেছে, একটা কাজ করো, আমি যেভাবে করে নামাজ পড়ি তুমি ঠিক সেইভাবে নামাজ পড়বে। ও বাজার, আমি যেমন করে উলা দেবো এইরকম উলা দিবে, আমি যেরকম রুকু দেবো তুমি রুকু দেবে, আমি যেরকম সেজদা যাবো এরকম সেজদা দিবে। অর্থাৎ টেলিং নেও। সুবহানাল্লাহ, তো জোরে কর। এবার শ্বশুর আল্লাহু আকবার বলছে, জামাই আল্লাহু আকবার বলছে। শ্বশুর রুকুত গেছে, জামাইও রুকুত গেছে, শ্বশুর সেজদায় গেছে, জামাইও সেজদায় গেছে। আবার শ্বশুর যখন আর এক রাকাতে যখন দাঁড়াইছে, একটা মধু বললা লুঙ্গির নিচে যা কামড় দিছে। কথা বুঝতেছেন না? শ্বশুর লাফালাফি করতেছে এইরকম করিয়া। কথা বোঝেন? এবার জামাই চিন্তা করতেছে, তাহলে আমার শ্বশুর বুড়া মানুষ লাফালাফি করতেছে, আমার শ্বশুর লাফতে যদি 2 হাত ওঠে, আমি তো যুবক মানুষ, আমার ওঠা লাগবে 3 হাত।
কথা বোঝে না। শ্বশুর উঠছে 2 হাত, জামাই লাফ দিয়ে 5 হাত উঠিয়া ঘরের দন্না ধরে শ্বশুরের গাড়ের উপর পড়ছে, কথা কয় না। শ্বশুর বলে বাবা তুমি এই কাম করলে কে, তুমি আমার গাড়ের উপরে এই রকম করে তুমি পড়লে, গুতো মারলে। বলে আব্বা আপনি বলছেন আপনি যেই রকম নামাজ পড়বেন, যেমন যেমন কাজ করবেন আমি ঠিক তেমন করব। আপনি লাভ দিয়েছেন আমি চিন্তা করছি, আপনি বুড়া মানুষ 2 হাত লাভ দিয়ে উঠছেন, আমি উঠবো 5 হাত, এই জন্য গাড়ের উপরে পড়ছি। বলে বাবা আসলে এই মধু বললা আমাকে কামড় দিছে, এই জন্যই লাফালাফি করতেছি। আমার বাইরে আমার এবার 77 জন মানুষকে এই মধু বললা যাইয়া বাজান একটা পাছায় কামড় দেয়, একটা লাকে কামড় দেয়, আর যুদ্ধ করা লাগে না, সব বাজান পালিয়ে চলে গেলেন। চিল্লাকন সুবহানাল্লাহ। আমার নবী ডাকতে বলে রে মধু বললাকে, আমার কথা কি বুঝতেছেন? লা ইলাহা লা ইলাহা আলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতেছিলাম বাদা রাবিয়া বস্তির কথা মনে আছে? বললা কামড়াতেছে, কামড়ায়, পয়েন্টটা মনে রাখেন ও বাজান। এবার রাবিয়া বস্তি বাজান নামাজ পড়ে বাজান আপনার পানির উপরে, আপনার হযরতে হাসান বস্তি হলো রাবিয়া বস্তির ওস্তাদ, কথা বুঝতেছেন না? এই রাবিয়া বস্তির ওস্তাদ হাসান বস্তি মনে মনে চিন্তা করতেছে, রাবিয়ার মতো মেয়ে যদি আমার বিবি হইতো আমার জীবন ধন্য হয়ে যাইতো। একটা মানুষ মনে মনে অনেক ধরনের পরিকল্পনা করতে পারে, কিন্তু ঘটক মাধ্যমে কোনোদিন বাজান বিয়ের প্রস্তাব দেয় নাই, কথা বুঝতেছেন না? এবার হাসান বস্তি ক্রামতি দেখাচ্ছে, আপনার একটা যায় নামাজ নিয়ে পানির উপর পানি। রাবিয়া বস্তিকে বলে রাবিয়া দেখ আমি পানির উপর যায় নামাজ পড়ি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। রাবিয়া বস্তি মনে মনে বলে বুঝেছি হুজুর আপনি আপনার কারামতি দেখাচ্ছেন। আমি বাদান এই রাবিয়া বস্তির ইতিহাস পড়ে দেখছি, আল্লাহর ওলিরা আপনার পানির উপর হেঁটে গেছে, যায় নামাজ পানির উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়ছে। আমি চিন্তা করলাম আমি তো অনেক নামাজ কালাম পড়ি, আমার কথা শুনলে শত শত হাজার হাজার মানুষ আছে, দেখি আমি পানির উপর দিয়ে হাঁটতে পারি কিনা। রমজান মাস বিবি সিহারি রান্না করতেছে, আমি বললাম তুমি রান্না করো, আমি তাহাজ্জুদ নামাজ পড়িয়া নদীর কিনারে আসলাম একটু হাঁটার জন্য, পানির উপর দিয়ে হাঁটবো, কথা বুঝতেছেন না? নদীর কিনারে দাঁড়াইয়া যত দোয়া কালাম জানি সব দোয়া কালাম পড়িয়া আমি যখন আপনার পায়জামা গোছাইয়া বিসমিল্লাহ কয়া যখন পানির মধ্যে পা দিছি, বররত করিয়া পাও দাবিয়া গেছে। এর মানে আমি এখনো ভালো বের পারিনি, কথা বুঝতেছেন না? আমার ভাইরা এবার আমি বসতে বলে আল্লাহ আমার ওস্তাদ নামাজ পড়ে পানির উপর, পানির একটা স্তর আছে, আল্লাহ আমাকে এমন জায়গা নামাজ পড়াইবে আমার ওস্তাদ যেই জায়গা কোনোদিন নামাজ পড়ে নাই। আল্লাহ ইলহাম মারফতে জানিয়ে দিলেন আল ইলহাম লাইসা বিহুজ্জা। এ রাবিয়া সারা জীবন তুমি আমার দাসত্ব করছো, গোলামি করছো, আমার কাছে কিছু চাও নাই, তবে আজকে যেই জিনিস চাইছো আমি আল্লাহ তোমারে দেব। তামাম পৃথিবীর এমন কোন মানুষ নাই ওই জায়গা নামাজ পড়ে নাই, ওই যেই জায়গা নামাজ পড়ে নাই সেই জায়গা তোমাকে নামাজ পড়াবো। তোমার ওস্তাদ নামাজ পড়ছে পানির উপর, তোমারে নামাজ পড়াবো বাতাসের উপর। আল্লাহ ডাকতে বলে রাবিয়া রে যাই নামাজের মাসাল্লাহ বাতাসের উপরে ছেড়ে দাও। এবার রাবিয়া যায় নামাজের মাসাল্লাহ যখন ছেড়ে দিলেন, যায় নামাজটা সন্ন্যর উপরে বাদান দাঁড়িয়ে গেলেন, বুগো পর্যন্ত যখন উঠছে রাবিয়া মনে মনে বলতেছে আল্লাহ আমি এত দূর লম্পদে উঠতে পারবো না। জমিন থেকে আদাত উপরে দাঁড়িয়ে গেছে রাবিয়া, বস্তির ডান পা আপনার যায় নামাজে দিয়ে বলতেছে ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া, পারেন না বলুন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস
সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। রাবিয়া এইভাবে নামাজ পড়তেছে। হাসান বসে লক্ষ্য করে দেখে আমি নামাজ পড়লাম বাতাসের উপরে, রাবিয়া নামাজ পড়তেছে। আমি নামাজ পড়লাম পানির উপরে, রাবিয়া নামাজ পড়ে বাতাসের উপরে। ডানের থেকে বামে সালাম ফিরে বলে, রাবিয়া আমার কাছ থেকে তুমি শিক্ষা নিছো, কি ইবাদত করছো রে রাবিয়া? আমি তোমার ওস্তাদ পানির উপরে নামাজ পড়ি, তুমি পড়লে বাতাসের উপরে। রাবিয়া বসতে বলেন, হুজুর গো আপনি পানির উপরে পারেন, আমি পানির উপরে পারিও যাই, নামাজের উপরেও পারি। চিল্লে বলুন সুবহানাল্লাহ। হাসান বসতি বললে, রাবিয়া রে কেমন করে তুমি তুমি নামাজ পড়ো, কিভাবে নামাজ পড়া যায় বাতাসের উপরে? রাবিয়া বসতি বললেন, কোন ব্যক্তি যদি 4টা কাজ করে, কোন ব্যক্তি যদি 4টা কাজ করতে পারে আর 4টা জিনিস যদি ছাড়িয়ে দিতে পারে, সম্ভব হবে পানির উপর যায় নামাজ পড়ে নামাজ পড়া, সম্ভব হবে বাতাসের উপরে যায় নামাজ পড়া। চিল্লা কোন সুবহানাল্লাহ। এই 4টা আপনার এই কথা শোনার জন্য রাজি আছি না নাই? কারা কারা রাজি একটা হাত তুলে দেখাবেন। নারে তাকবীর। হাত টান টান করেন, টান টান করেন। আলহামদুলিল্লাহ। হাত নামা। এটা শুনতে আমাদের কি কিছু দেওয়া লাগবে না? মাংনায় কি কথা শোনা যায়? কথা কয় না। কিছু দেওয়ার জন্য রাজি আছেন তো? দেখ কারা কারা রাজি এই কোরআনের মাহফিল সাজানোর জন্য? এই টাকাই দিতে হবে কোরআনের জন্য। সুবহানাল্লাহ জোরে কর। সবই তো কোরআনের জন্য। কোরআনের জন্য কিছু দেওয়ার জন্য কি আমরা রাজি আছি? দেখ কারা কারা রাজি এটা হাত তুলে দেখান। আল্লাহ হাত তোলেন, যে হাত টান টান করেন, হাত টান টান করেন। আল্লাহ চলবে না এ বাংলার জামানা, এই দেশে যে মান রাখা চলবে না। শর্ট কামিজ গায়ে দেয় গনাডি, শর্ট কামিজ গায়ে দেয় গনাডি, বুকের কাপড় রাখে না। এ বাংলার জামানা, এই দেশে যে মান রাখা যাবে না। চিল্লে বলুন ঠিক কিনা? কোরআন কারিমের মধ্যে বলছে, ওয়াকরনা ফি বুতুকুন্না ওয়ালা তাবারুজনা তাবারুজুল জাহিয়াতিল উলা। বাদান রে আল্লাহ বলেছেন, ও নারীরা তোমরা পর্দা করো। আল্লাহ নামাজ যেমন ফরজ করে দিয়েছে, নারীদের পর্দা করা বাদান ফরজ করে দিয়েছে। চিল্লা কোন কথা ঠিক কিনা? আজ সোনার বাংলার দেশটা নষ্ট হয়ে গেছে বাজানে একটা জিনিসের কারণে, ফেসবুকের কারণে। কথা কন্যা খায় এই যে ফেসবুক দেখিয়া এই মানুষ বাজার নষ্ট হয়ে গেছে, ইমান নষ্ট করে ফেলছে। কত পোকারা দিয়েছে আমার জানা নাই, ফেসবুক চালাইছে যারা তারা জানে ভাই। কথা কন। এই যে বাংলাদেশে ফেসবুক আইছে স্বর্ণ ওরে ভাই, পিচ্ছি পিচ্ছি পোলা পানে ফেসবুক চালায়, হায় হায় পিচ্ছি পিচ্ছি পোলা পানে ফেসবুক চালায়। কত কর না কে ও তো কত পোকার আইডি আছে আমার জানা নাই, ফেসবুক চালাইছে যারা তারা জানে ভাই। পোলা পানে জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, পোলা পানে জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা। এই রোগের ডাক্তার কিন্তু বাংলাদেশে নাই। বাংলাদেশে বলুন, বাংলাদেশে ফেসবুক আইছে শোনো ওরে ভাই, পিচ্ছি পিচ্ছি পোলা পানে ফেসবুক চালায়, হায় হায় পিচ্ছি পিচ্ছি পোলা পানে ফেসবুক চালায়। ওদের ডিজিটাল বাংলাদেশ এই সুবিধা দিছে, ফেসবুকে যাইয়া মাইয়া পুরুষ সাইজাই আছে। কথা কন। ডিজিটাল বাংলাদেশ এই সুবিধা দিছে, ফেসবুকে যাইয়া মাইয়া পুরুষ সাইজাই আছে। পুরুষেরা মাইয়া হইছে, পুরুষেরা মাইয়া হত। শোনো ওরে ভাই, কোনটা পুরুষ কোনটা নারী চিনার কায়দা নাই। আই কোনটা নারী কোনটা পুরুষ চিনার কায়দা নাই। কতক্ষণ বাংলাদেশে ফেসবুক আইছে শোনো ওরে ভাই, ছোট্ট ছোট্ট পোলা পানে ফেসবুক চালা। কথা কন।
ও যে কালো মাইয়া ফসা হইয়া পুপাইলে ছবি সাইরে যুবকদের পাগল করছে ভাই। ও যে কালো মাইয়া ফসা সাইজে পুপাইলে ছবি সাইরে যুবকদের পাগল করছে ভাই। সরাসরি দেখলে পারে আসল নকল ধরা পড়ে, সরাসরি দেখলে পারে আসল নকল ধরা পড়ে, কোনটা আসল কোনটা নকল ধরা পড়ে যায় বাংলাদেশে। হায় হায় বাংলাদেশে ফেসবুক আছে শোনো রে ভাই, ছোট ছোট পোলা পানে ফেসবুক চালায়। হায় হায় ছোট ছোট পোলা পানে ফেসবুক চালায়, কত কয় না কে। বন্ধু বান্ধব যদি স্বর্গা জাতি হয় সরাসরি না বলিয়া মুখ ফেসবুকে কয়, কথা কয়। বন্ধু বান্ধব যদি স্বর্গা জাতি হয় সরাসরি না বলিয়া ফেসবুকে কয়। ফেসবুক কখন জসকোট হয়েছে, ফেসবুক এখন হাইকোর্ট হয়েছে। শোনো রে ভাই বাংলাদেশে, বাংলাদেশে ফেসবুক আইছে শোনো রে ভাই। ছোট ছোট পোলা মাইয়া ফেসবুক চালায়, হায় হায় ছোট ছোট পোলা মাইয়া ফেসবুক চালায়। জোরে জোরে বলুন ঠিক কিনা। এক কুমিল্লার বাইরে ভালো করে লক্ষ্য করে শুনুন বাজার। আল্লাহ নবী বলেছে ইয়ার ফলিনি বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলিতে বর্ষিত হবে সেই অবস্থা কিন্তু বাজান বাংলাদেশে বাজান হয়ে গেছে। ও বাজান বাংলাদেশে বাজান প্রত্যেকটা ছেলে মেয়ের কাছে বাজান ফেসবুক উঠে গেছে। মা বাবা আল্লাহর কাছে বলে রব্বানা সালাম না, আল্লাহ ভেস্তে দেয়। আল্লাহ কয় না আমি পারবো না, তোর ছেলের হাতে দুশি পাটার মতো একটা মোবাইল। চিল্লে বলুন ঠিক কিনে। ফেসবুক দেখা কোন ছেলে মেয়ে আল্লাহর ওলি হতে পারবে না। ঠিক জোর কোন আমার ভাইরা মাত্রা বিয়া বস্তির কথা বলতেছিলাম। এই বিয়া আপনার সকালবেলা ফজর নামাজ পড়িয়া তসবিহ পড়তেছে সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। ও বাজার রাবিয়া এই রকম করে তসবিহ তেলাওয়াত করতে আছে, এমন সময় একটা ফকির যা বলছে রাবিয়া আমারে খেতে দাও। এবার যখন ফকির যা যখন খাবারের হাক ছাড়ছে, এবার রাবিয়ার সাথে একটা মেয়ে ছিলেন, মেয়েটাকে দেখে বললেন মারে আমাদের বাড়িতে কি খাবার আছে? কয় দুইটা রুটি আছে, আপনার ইবাদত পরে আপনি একটা খাবেন আমি একটা খাবো বলে এই দুইটা রুটি ফকিরকে দিয়ে দাও, আল্লাহ দিবে 1-10। সুবহানাল্লাহ একটু জোরে পান। আমার ভাইয়ের আমার ওই দুইটা রুটি ছিলেন ফকিরকে দিয়ে দিলেন। এই ফকির পেট ভরিয়া বাদান রুটি দুইটা খায়া পানি খায়া আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকুর আদায় করলো। বাদান ফকিরটা বাদান চলে গেল। এবার রাবিয়া ঘন্টার পর ঘন্টা বাদান ইবাদত করতেছে, তসবিহ তেলাওয়াত করতেছে। ও মুসলমান ভাইয়েরা, কুমিল্লাবাসীর ভাইয়েরা একটু মা বোনের একটু মনোযোগ দিয়ে শোনেন মারে। ও বাবা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবা। এবার আর একটু পরে বাড়ি পার্শ্ববর্তী একজন মহিলা তার স্বামী, এবার তার স্বামী তার বিবির কাছে বলে গিয়েছে আমি দূরের মাঠে কাজে গেলাম, আপনার 20টা রুটি বানাইয়া আমার রাবিয়াকে তুমি 20টা রুটি দিয়ে আসো। এবার মহিলা রুটি বানাইয়া বাজান 20টা রুটি দেয় না, 18টা রুটি তার ছোট একটা বাচ্চার কাছে দিয়েছে আর বলেছে রাবিয়া বস্তির কাছে 18 খান রুটি দিয়ে আসো। এইবার রুটি নিয়ে রাবিয়া বস্তির কাছে দিলেন। রাবিয়ার বস্তি রুটি হাতে নিয়ে বলো বাবা তুমি একটু দাঁড়াও। এবার রাবিয়া গুনতে শুরু করলেন 1, 2, 17, 18, যাও নিয়ে যা, হিসাবে গন্ডগোল। সুবহানাল্লাহ তো জোরে কোন। এই রুটি আমি নিব না,
হিসেবে গন্ডগোল রয়ে গেছে। ওই বাচ্চাটা কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। মার কাছে যা কান্দে আর বলে, মা তুমি রাবেয়া বস্তিকে রুটি দিতে বলেছো মা, আমি রুটি দিলাম। তিনি গুনিয়া বললেন হিসাবে গন্ডগোল আছে, এই রুটি আমি নিব না। আমার ভাইয়ের, আমার স্বামী মাঠের থেকে বাড়িতে আসছে, বিবিরে ডেকে ডেকে বলতেছে, বিবি রে আমি বলেছি রাবিয়া বস্তিকে 20টা রুটি দিও। কয় রুটি দিয়েছিলাম। রাবিয়া বলছে হিসাবে গন্ডগোল আছে, এই বলে রুটিটা ফেরত দিছে। কয় কয় খান দিছে? কয় আমি দিয়েছি 18 খানা। এবার স্বামী ডাকতে বলে, বিবি রে আমি আল্লাহর কাছে নিয়ত করেছিলাম 20 খান দিব, এই 20টা রুটি আল্লাহর খাতায় জমা হয়ে গেছে। এ বিবি রুটি 20টা দাও। এই জন্য রাবিয়া বলেছে 18 খান রুটি দিয়েছো বিদায়, বলেছে হিসাবে গন্ডগোল আছে। এবার 20টা রুটি দিয়ে ছেলেটার কাছে রুটি দিয়ে আবার পাঠা দিলেন। আবার রাবিয়া বসে রুটি হাতে নেয়, নিয়ে গনে 1, 10, 15, 17, 18, 19, 20। সুবহানাল্লাহ, তো জোরকান পাই হিসাবে মিলে গেছে। এবার রাবিয়ার সাথে যে মেয়েটা ছিল ডাক দে বলে, মা রাবিয়া আমি কিছু বুঝলাম না। রাবিয়া বসে বললেন, আল্লাহ কথা দিয়েছে, ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ বান্দার প্রতি যেটা প্রতিশ্রুতি দেয় আল্লাহ সেই আশা পুরো করে দেয়। আল্লাহ বলেছে কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় যদি 1 দান করে, আমি আল্লাহ 1-এর পরিবর্তন 10 দেই। আমি দান করছি 2, আল্লাহ দিবে আমাকে 20। এই জন্য 18 দিয়েছিলেন, গন্ডগোলে হিসাবে গন্ডগোল হয়েছিল। এখন 20 খান এসে গেছে, আল্লাহ পরিপূর্ণভাবে দিয়েছে। সিল্লা বলুন মারহাবা। খুব খারাপ লাগতেছে ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। নবী বলে, ওরে বেলাল আমায় খুঁজলে পাবে না, আমার দেখা পাতে চাও বেলাল আরে পীরে মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। এত গুণী মানুষ যেভাবে দরুদ পড়লেন, আমার মনে হয় যে এই 25-30 জন লোক দরুদ পড়তেছে। দরুদের উপরে শত্রুতা আছে নাকি? যখন শত্রুতা আছে, আমরা এই যে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা এর মানে হলো হায় আল্লাহ, আল্লাহুম্মা হায় আল্লাহ, সাল্লি আলা আল্লাহ রহমত তুমি বর্ষিত করো কার উপরে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমাদের বুঝতে হবে, না বুঝতে বাজান চলবে না। আমাদের মুখে যে কথা বলতে হবে, কাজেও বাজান সেই কাজটা করতে হবে। আল্লাহুম্মা আয় আল্লাহ সাল্লি আলা, আল্লাহ রহমত বর্ষিত